এই গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে কোনো ঘটনা বা চরিত্রের সাথে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। আয়ুষ, বাড়িতে দেখে দিয়েছিস? সকালে ঘুম থেকে উঠে দেখলাম ও ঘরে নেই। কি বলছিস কি? এই চ দেখি। হ্যাঁ স্যার, চেকটা চলে এসেছে। স্যার, আমাদের বান্ধবী অর্পিতাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। বলছো কি? হ্যাঁ, সকাল থেকে পাওয়া যাচ্ছে না। ফোন করেছো? হ্যাঁ, ফোন তো করেই রাখা। ঠিক আছে, পাশে পাড়ায় লোক পাঠাচ্ছি, ওরা খুঁজবে। আর হ্যাঁ, আপনি ওনার একটা ছবি দিন। হ্যাঁ, ছবিটা তো লাগবে। হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, সুমো মাইসা তো পাশের পাড়া খুঁজছে। চল আমরা তাহলে পাশের বাগানটা ঘুরে আসি। তুই যা, আমার একটু বাথরুম। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। অর্পিতা, অর্পিতা, ওই রে। তুই একা একা বাগানে কি করছিস? তোকে সব ঘুরে বেড়াচ্ছিস। কেমন লাগছে? কি হয়েছে তোর? কি হয়েছে? স্যার, মালির কাছে খবর পেলাম রাজ নামের একটা ছেলের বডি পাওয়া গেছে। ও নো, যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো। সব শুভমটার জন্য। বাগানে কি আছে স্যার? গত বছর তো একটা কাপড় ঘুরতে এসেছিল বাগানে, তারা তো ফেরেনি। মালি আছে বাগানে? চল একবার ঘুরে আসি। কিরে, কুর্তিটাকে তো কোথাও খুঁজে পেলাম, মাকে কি জবাব দেব? চিন্তা করিস না, ওকে ঠিক খুঁজে পেয়ে যাবো। সর, কেন যে আমি ওকে ওই বাগানে যেতে দিলাম? আরে বাগানের সাথে অর্পিতার কি সম্পর্ক? কি রে, রাত্রে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস রে? হ্যাঁ, সত্যি। ও মাই গড, কেমন জায়গায় এলাম? চল ম্যানেজারকে গিয়ে বলি সবাই মিলে। চল চল। দেবাঞ্জন দা, কি হচ্ছে এখানে? কি রে শুভম, এত কিছুর পরে এখন চুপচাপ থাকবি নাকি? আপনি এসব কি বলছেন? সরি টু সে, আপনাদের বন্ধুর বডি বাগানে পাওয়া গেছে, আর ওর গলায় একজনের হাতের ছাপও মিলেছে। হোয়াট? আপনি মিথ্যে কথা বলছেন। আমরা বডি দেখতে চাই। সে ছবি আপনাদের দেখিয়ে দেবে। গত বছর একটা কাপড় ঘুরতে এসেছিল বাগানে, আর ফেরেনি। মনে হয় ওই মেয়েটার আত্মাটা ওখানে ঘুরে বেড়াচ্ছে। আত্মার ব্যাপারটা তো আমার জানাননি আপনি। হ্যাঁ, জানানো হয়নি, প্রয়োজন হয়নি। সত্যি এই সিরিয়াস মোমেন্টে আপনি আমার সাথে ইয়ার্কি মারছেন? প্লিজ তর্ক করিস না, ম্যানেজারের কথা শোন। সেটা সব তোর জন্য হয়েছে। তোকে আমি আজ জেলে পাঠাবো। আস্তে, আর চাকরিটা আস্তে ভাবি তুই। আস্তে আলো, আস্তে আলো। আপনি নিজেও সঙ্গ দিয়েছেন, সেটা বলুন। আবার তর্ক আমার সাথে? কে আজকে? ছাড়ুন এসব কি করছেন আপনি? এ সুমন, তোর কি হয়েছে বলতো ব্যাপারটা? উই আর ফ্রেন্ডস, বল। হ্যাঁ, আসুন আসুন, বসুন বসুন, দাঁড়িয়ে নেন। আমার নাম দেবাঞ্জন, এই হোটেলে আপনাদের স্বাগত। আপনাদের নামটা বলুন। আমার নাম শুভম, আর ওর নাম নীলা। আচ্ছা, আপনাদের কটা রুম লাগবে? একটা হলেই হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের সেকেন্ড ফ্লোরে একটা রুম আছে,
205, ঠিক আছে? আচ্ছা ব্যালকনিও আছে অ্যাটাচ, আচ্ছা ওটাই দিচ্ছি তাহলে। ঠিক আছে। হুম, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ বাগানের কথাটা জিজ্ঞেস কর। হ্যাঁ, বলছি কি যে বাগানে ঘোরাটা যাবে কি? অফকোর্স, বাগান যত ইচ্ছা খুশি ঘুরতে পারবেন, কোনো প্রবলেম নেই। আরে কি করছিস? একটা সারপ্রাইজ আছে। কি? তুই কি ভাবছিস তোর বার্থডেতে গিফট আনবেনটা কখন হতে পারে? তোর মনে ছিল? সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। সত্যি নেহা, জায়গাটা না খুবই সুন্দর। কে চয়েস করেছে দেখতে হবে তো। কুকুরটা খুব পছন্দ হয়েছে আমার। আই লাভ ইউ সো মাচ। লাভ ইউ মানে? তুই কি ভাবিস আমরা প্রেম করছি? আই লাইক ইউ অ্যাজ আ ফ্রেন্ড। আমি তো ওই নজরে দেখি না। গত 1 বছর ধরে আমরা একসাথে ঘুরছি। আমার বাবা মার সাথেও তোর পরিচয় করে দিয়েছি। এখন তুই বলছিস উই আর জাস্ট ফ্রেন্ডস। হাউ কুড ইউ ইভেন সে দ্যাট? আই লাইক ইউর কোম্পানি, দ্যাটস অল। এই নিয়ে আর কথা বলা আসে না। You can't do this to me. চুম ঝাল লাগছে, চুম ঝাল লাগছে। এটা কি করে হলো? অ্যাক্সিডেন্ট দাদা, বিশেষ করুন আমি শুধু ধাক্কা মেরেছিলাম, আমার কোনো দোষ নেই। হোয়াট দ্য হেল ডিড ইউ ডু? তোমাকে মেরে ফেললে? দাদা আমায় বাঁচান, দাদা আমায় বাঁচান দাদা। পুলিশকে বলুন সাপের কামড়ে মারা গেছে। খেপেছো নাকি? পুলিশকে ফোন করা যাবে না। পুলিশকে ফোন করলে আমার চাকরিটা লাটে উঠবে। কমাস হলো হোটেলটা খুলেছি। দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে, হ্যাঁ বডিটা এখানে পুঁতে ফেলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে স্যার। তুই হাতটা ধর, আমি পাটা ধরছি। ঠিক আছে। ভালো করে চাপাতে। আর এখান থেকে চলে যা, যেন এর তল্লাটে কোনোদিন না দেখি। ঠিক আছে, ওকে স্যার। আপনি বডিটা পুঁতে দিলেন? কি করতাম বলুন? পুলিশে খবর দিলে আমার জবটাই চলে যেত। কষ্ট করে চাকরিটা পেয়েছিলাম। তারপর আপনি ধরা পড়েছিলেন পরে? শোনো শোনো বাকি গল্পটা। তুই নেহাকে মেরে ফেললি? তুই বলেছিলি আমায় নেহা এখন বিদেশে ফিরে গেছে। তোকে আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে ভাবতেও লজ্জা করছে। ছি ছি। আর আপনি ম্যানেজার, আপনি পুলিশের খবর না দিয়ে লাশটায় লুকিয়ে রেখেছে। বিকৃত মনের মানুষ আপনি। দাঁড়ান, আমি পুলিশকে ফোন করছি। মানে টাওয়ারটাও নেই। তোর ফোনের টাওয়ারটা চেক করতো। দাঁড়া দিচ্ছি। কোনো টাওয়ার নেই। এটা এটা নিশ্চয়ই ওর আত্মার কাজ। তোরা কি বাগান থেকে কিছু তুলেছিলি? হ্যাঁ, অর্পিতা একটা নুপুর পেয়েছিল, ওটা ওর কাছেই ছিল। ওইটা হয়তো নেহার ছিল। ওই নুপুরটার মধ্যে নেহার আত্মা আটকে গেছিল। আমাদের যে করেই হোক ওটা নষ্ট করতে হবে। হ্যাঁ, কিন্তু নুপুরটা বাগানে থাকবে কেন? ওসব ভাবার সময় নেই আমাদের, বুঝলি তো? আর তুই একদম আমাদের সাথে কথা বলবি না। চল সবাই চল। বুঝেছিস তো? হ্যাঁ, একদম ভালো আইডিয়া হয়েছে। একদম A1 জিনিস রাখি আমরা। দেখি দেখি। কিন্তু আপনার বন্দুক লাগছে কি করতে? কাউকে মারার দরকার হলে আমাকে বলুন, আমি কাজ সেরে আসছি। না না,
এটা কাউকে করতে হবে না, এই কাজটা আমাকেই করতে হবে। ভাই কি হচ্ছে এসব? আমার কাছে গঙ্গা জল আর ক্রস আছে, এটা দিয়ে আমরা নেহার আত্মাকে দূর করতে পারবো। কি হচ্ছে এটা? লাইটটার বা কি হলো? মোবাইলটা অন করি। আয়ুষ, সায়ন, কোথায় গেলি? আরে অর্পিতা, তুই এখানে? এতদিন কোথায় ছিলিস? অর্পিতা তো এখানে নেই, ও ঘুমাচ্ছে। এসব তুই কি বলছিস? খালি অর্পিতা আর অর্পিতা, আমাকে তো কারোর মনেই নেই। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোর মনের কথা। নুপুরটা খুব সুন্দর দিয়েছিল তোর বন্ধু আমাকে। যা দেখে দে তো শুভমকে। আমি তোর কাছে পরিস করেই ছাড়ব। অনেক বড় কাহিনী, তোকে পরে বলবো, তুই এখন চল। ওঠ ওঠ। নেহা, তুই কেন ভুলে গেছিস আমাকে? দেখ, আমাকে ক্ষমা করে দে তুই। সেই সময় বই একটা ভুল হয়ে গেছিল, আমাকে প্লিজ তুই ক্ষমা করে দে। হ্যাঁ, তোকে বাঁচিয়ে রাখি যাতে তুই তোর নতুন বান্ধবীকে আমার মতো মেরে ফেলিস। তোকে শেষ করে আমি আজ মুক্তি পাবো। শুভম, এখানে কি হয়েছিল? ও এসছিল আমার ঠিক বাড়িতে। আছিস তো? আমি নুপুর পুড়িয়ে দিয়েছি, আর আসবে না। বলছি অর্পিতা কোথায়? ও ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে। ঠিক আছে। শুভমকে পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, ওনাকে তো পুলিশ নিয়ে এলো। আর আপনার যে বন্ধু ছিল আয়ুষ আর সায়ন, ওদের বাড়ি তো পুকুরে পাওয়া গেছে। আমি শুনলাম। ঠিক আছে, আপনারা আসুন তাহলে, আর কি করা যাবে। নমস্কার। তাই হলো আমার পুরো গল্পটা। সত্যি খুবই রোমাঞ্চকর। এই হোটেলে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে, আমার ভাবতেই কিরকম একটা লাগছে। ভাবলেই গায়ে কেমন কাটা দিচ্ছে। বুঝলে তো কত রকমের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি হোটেলে। আপনার কি হলো? আপনাকে পুলিশ সন্দেহ করেনি? আপনি যে একজনের কাছ থেকে বন্দুক নিয়ে গেছিলেন, ওটা কি করলেন? ও হ্যাঁ, আসল ঘটনাটাই তো বলতে ভুলে গেছি আপনাকে। যেটা ভেবেছিলাম সেটাই হলো। তুই চলে যা এখান থেকে। শুভম, এখানে কি হয়েছিল? গত 15 বছর ধরে প্রচুর লোককে গল্পটা শোনানোর চেষ্টা করেছি, কেউ পুরো গল্পটা শুনে উঠতে পারেনি। আজ তুমি পুরো গল্পটা শুনলে, অসংখ্য ধন্যবাদ। আজ আমার আত্মার শান্তি হলো। কি হোটেলে উঠলাম রে বাবা, কি হোটেলে উঠলাম? ম্যানেজার!
সবার প্রথমে এই গল্পটা শুনিয়েছিলাম। স্যার এখানে একটা নুপুর পেয়েছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বল। হ্যালো হ্যালো, প্লিজ একটু জোরে বল, আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো।